গোলাম আল্লাহকে বলবে ইয়াউমি ইদিম বিবানি, আয় আল্লাহ তোমার পায়ে ধরি আমাকে ছেড়ে দাও, আল্লাহ আমাকে ছাড়ো, আমি ঠিক মতো তোমার নাম নিতে পারি নাই। 40 বছর বিদেশে ছিলাম, দিনে কাজ করেছি, রাতে কাজ করেছি, ওভার ডিউটি করেছি। আল্লাহ কিশোরগঞ্জ বাজারে আমার দোকান ছিল, রাত দিন কাজ করেছি। এই জন্যে আমার বাচ্চার স্কুলের বেতন দেওয়া লাগবে, টিউশনি ফি দেওয়া লাগবে। আয় আল্লাহ যা করেছি সন্তানের ভবিষ্যতের জন্য করেছি। সন্তানকে মানুষ বানিয়েছি, সন্তানকে পিএইচডি ডিগ্রিধারী বানিয়েছি, সন্তানের জন্য বাড়ি করেছি, গাড়ি করেছি, সন্তানের জন্য মিল ফ্যাক্টরি করেছি, সন্তানের জন্য সব করলাম। কিয়ামতের দিন আইসা আমাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে দিয়ে টাঙ্গাইয়া তুমি পিঠাবা। আয় আল্লাহ শক্ত করছি সন্তানের জন্য, প্রয়োজন বুঝে আমার সন্তানকে বেঁধে পিঠাও। ইয়াউমি ইদিম বিবানি, আমার সন্তানকে ধরো, এরপরেও আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন গোলাম বল তোর সন্তানকে বাঁধবো। কয় আল্লাহ এই সন্তানকে বড় করবার জন্য কষ্ট করেছি, ঈদের দিন পর্যন্ত কাজ করেছি, আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন আর কি বলবে বল। গোলাম এবার বলতেছে আয় আল্লাহ সন্তান দিলাম, আমার ছেলে দিলাম, আমার মেয়ে দিলাম, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলছেন আর কিছু বলবে কি? গোলাম এবার বলতেছে ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও। ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রীকে, আমার ওয়াইফকে বাঁধো, যার অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য কষ্ট করেছি। আল্লাহ তাআলা স্ত্রীর কথা শুনে সুদে টাকা আনছি, স্ত্রীর কথা শুনে সুদ খেয়েছি, স্ত্রীর কথা শুনে জ্বালাতন শুনে। স্ত্রী বলতো তুমি যেই চাকরি করো, পাশের বাড়ির ভাই তো একই চাকরি করে, পাশের বাড়ির ভাইয়ের বাসায় কত সুন্দর সুন্দর শোকেস আছে, ওয়াইডু আলমারি আছে, এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে, টাইস আর সিরামিক আছে, একই চাকরি করো, তোমার ঘরে নাই কেন? আয় আল্লাহ আমার পাশের বাড়ির ভাই তো ঘুষ খাইতো, আমি খেতাম না, এই জন্য আমার ঘরে নাই। আমি স্ত্রীর কথা শুনে ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, স্ত্রীর কথা শুনে আরেকজনের পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছি, স্ত্রীর কথা শুনে আরেকজনের জমিয়ে খাদ দখল করেছি, স্ত্রীর কথা শুনে বড় ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছি। আয় আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রীকে বাঁধো। আল্লাহ বলেন গোলাম সন্তানকে দিলে, স্ত্রীকে দিলে, আর কি দিবে? গোলাম এবার বলছে আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও যদি তুমি আমাকে না ছাড়তে পারো, আল্লাহ তাআলা ওয়া আখি, আমার ভাই বোনকে বাঁধো। আয় আল্লাহ আমি বড় ভাই ছিলাম, আমার ছোট ছোট ভাই বোন ছিল, ওদেরকে বড় করবার জন্য, মানুষের মতো মানুষ বানাবার জন্য আমি আমার জীবন ভুলে গিয়েছি। ছোট ছোট ভাইদেরকে মানুষ বানিয়েছি, পড়ালেখা করিয়েছি, চাকরি দিয়েছি, বোনদেরকে বিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ভাই বোনদের লাইফের কথা চিন্তা করে আমি আমাকে ভুলে গিয়েছি। আজ আমার সম্বন্ধে আমার ভাই চলে যায়, আমার বোন চলে যায়, আমাকে লটকায় তুমি পিটাচ্ছ, আমার দিকে তাকায় না। আয় আল্লাহ তাআলা ওদেরকে তুমি বাঁধো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন গোলাম রে আর কি দিবে? বলতেছে আল্লাহ উম্মিহি ওয়া আবি, আমার মাকে বাঁধো, আমার বাপকে বাঁধো। আয় আল্লাহ মাকে খাওয়াইছি, বাপকে খাওয়াইছি, আজকের দিনে আমার মাও আমারে চিনে না, বাবাও আমারে চিনে না। আল্লাহ বলেন আর কি দিবে বল রে। গোলাম বলতেছে আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও তুমি ছাড়বা না, আমি আরো কিছু দিতে চাই। আল্লাহ বলেন দেখি দিবে। গোলাম এবার বলতেছে ওয়া ফাসিলাতিহিল লাতী আয় আল্লাহ এই যে আমার আমলনামায় লেখা আমি জমি দখল করছি, আল্লাহ আমি ইচ্ছা করে করি নাই, আমার গোষ্ঠীর মুরব্বী বলছে তুই এই জমি দখল কর। ও ফাসিলাতি, আমার গোষ্ঠীর মুরব্বী। আয় আল্লাহ তাআলা আমার নেতা বলছে ফেন্সিডিল ব্যবসা কর, যা হবে আমি দেখব। আমার নেতা বলছে বাজারে দোকান দখল কর, চাঁদা উঠা। আয় আল্লাহ তাআলা আমার নামে এত মামলা, এত আসামি, এত কিছু আমার নামে, সব তো আমি করি নাই। আমার গোষ্ঠীর মুরব্বী, আমার অভিভাবক যিনি, তার পরামর্শে আমি করছি। আল্লাহ তারে বাঁধো। আল্লাহ বললেন তারে বাঁধলাম, এরপরে কি বল? তোরে তো ছাড়বো না। এবার গোলাম বলছে আল্লাহ তাআলা যদি ছাড়ো না, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আয় আল্লাহ মা দিলাম, বাবা দিলাম, সন্তান দিলাম,
ছেলে দিলাম, মেয়ে দিলাম, স্ত্রী দিলাম, ভাই বোন দিলাম, গোষ্ঠীর মুরব্বী দিলাম, গ্রামের নেতা দিলাম, আমার নেতা দিলাম, সব দিলাম। এরপরে তুমি আমারে ছাড়বা না। আসমানে যা আছে, জমিনে যা আছে, সব তোমাকে দিলাম। সুম্মায়ুনজি, আয় আল্লাহ, এরপরে তোমার পায়ে ধরি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন, গোলাম তোর কথা কি শেষ? আয় আল্লাহ, সব দিলাম, কথা শেষ, এবার তুমি জবাব দাও। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, গোলাম রে সব কথা শুনছি, এখন আমার কথা শুন। আল্লাহ বললেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, তোকে আমি ছাড়বো না। তোকে আমি কমন সেন্স দিয়েছিলাম, জেনারেল নলেজ দিয়েছিলাম, এত কিছু পাওয়ার পরে দুনিয়া আমাকে চিনলি না, আর সবাইকে দিতে চাস। কাল্লা ইন্নাহা লাযা, যে নেতার কোথায় শয়তানি করলে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এদেরকে ডাক দে, তাদউ, ডাক। যেই নেতার কথায় বদমাইশি করছস, যেই নেতার কথায় গরিবের বাড়ি দখল করলে, যেই নেতার কথায় তাফসীরে ডিস্টার্ব করলে, তাদউ, তাকে ডাক দে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, তুই ডাকবে, তোকে দেখে তারা চলে যাবে, তোর কাছেও আসবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম, লিল্লাহি তাকবীর। আমার কথা কি বুঝছেন এতক্ষণ? তাহলে কি বোঝা গেল? কিয়ামতের দিন কাউরি পাইবেন না, কেউ নাই। এটা তো আমি বাংলা বলছি, আরে সূরাল মাআরিজের তাফসীর করলাম, এতক্ষণ যা বললাম সূরাল মাআরিজের কথা বললাম। এরপরে আল্লাহ বলছেন ওয়া জামা ফাআওয়া, এরপরে বলছেন যারা টাকা ডিপিএস করো, ওয়া জামা, টাকা জমাও, ফাআওয়া, পুঞ্জীভূত করার গণ। আল্লাহ বলছেন কোরআন কারীমের 30 নম্বর পারা সূরা হুমাজায়, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পদ জমাও, ওয়া আদ্দাদা, গণ, ছেড়ে দিবেন। আল্লাহ বলছেন পাবলিক শোনো, ফি আমাদিম মুমাদ্দাদা, শেষ আয়াতে বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা শিকল দিয়ে বাইদা পিটাইবেন। পড়েন না তো কোরআন, তার তাফসীর বুঝেন না? ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা শিকল দিয়ে বেঁধে পিটাবেন। কেমনে বুঝাবো এই কথাগুলো? আপনারা সব বাদ দিয়া সমাজে ফিতনা তৈরি করতেছেন। কে নাবির নিচে হাত বাঁধে, কে বুকের উপরে হাত বাঁধলো, কে কলজের উপরে হাত বাঁধলো, কে নবী সালাম আলাইকা বললো, কে নবী সালাম আলাইকা বলে নাই, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, মায়ের শুরু করো। এগুলো কি পাইলেন? কোথায়? যারা মজহব মানেন, 4 মজহব ইসলামের সৌন্দর্য, যে কোনো মজহব মানবে, আপনার আপত্তি কোথায়? আপত্তি আছে? কেন আপত্তি? সব মজহবই তো ঠিক আছে, তা আপনার সমস্যা কি? কেউ যদি এগুলো নিয়ে ফিতনা করে তাহলে ভিন্ন জিনিস, আপনি ফিতনা করবেন কেন? গ্লাসের ভিতরে যদি পানি থাকে ফেলাইয়া দেন, গ্লাস খালি করেন, তাহলে কিছু রাখা যাবে। আর গ্লাসে আগে কেরোসিন তেল ঢুকায় রাখলে আমি এখন মধু ডাইলা লাভ নাই। কথা বলেন না কেন? যারা হানাফি মজহব মানেন, আমরা যারা মানি, সমস্যা আছে? যারা মালিকি মজহব মানে সমস্যা আছে? যারা হাম্বলি মজহব মানে সমস্যা আছে? যারা শাফি মজহব মানে সমস্যা আছে? তোমার সমস্যা কোথায়? এই ফিতনাগুলো বাদ দাও। আজকে এগুলো ফিতনা করে করে গ্রামে 2-4টা মসজিদ বাড়াইছো। এক মসজিদে সবাই রফে আদান করে, হাত কান পর্যন্ত উঠায়। 2জন মুসল্লি গেছে, ওরা হাত উঠায় না, ওরা হাত ঠিক মতো বাইরে রাখছে। নামাজের শেষে মুসল্লিরা গায়ে, তোদের বাড়ি কই, হাত উঠাইলে না? আমরা হাত উঠাই না, কালকের থেকে আর মসজিদে আসবো না। এরা চিন্তা করলো, রে বাবা, এই মসজিদে যাইতে পারতাম না, নতুন আমরা আর একটা মসজিদ করি। এই শুরু হয় পঞ্চায়েত ভাঙ্গা আর একটা নতুন মসজিদ। সবাই হাত নিচে বাঁধে। 2জন মুসল্লি গেছে, এরা রফে আদান করতেছে। নামাজের পর গায়ে, ছেলেরা হাত উঠাও, নামাও কেন? শয়তান কামড়াইতেছে নাকি? তা এখানে এগুলো চলবে না, অন্য জায়গায় যাও। এরা চিন্তা করছে, রে বাপ, এখানে এসে মারামারি করে লাভ নাই, আমরা নতুন আর একটা মসজিদ করে আলাদা পড়ি। এই হয়ে গেল মসজিদ ভাঙ্গে, গ্রাম ভাঙ্গে। 2 ভাই একই ঘরে থাকে, একই প্লেটে খাবার খায়, কিন্তু 2 মসজিদে নামাজ পড়ে। এগুলো নাই? কেনই ফিতনা করেন?
জাতিকে কেমনে ঠিক করবেন আর কেমনে এদেরকে এক জায়গায় নিয়ে আসবেন? পাবলিকের মাথায় টুপি উঠে দেওয়া যাচ্ছে না, পাবলিক টুপি পরে না। ওরে বাপ, একটা তো মাথায় আছে, তুমি এটা ফালাইয়া দাও, এটা পরা যাবে না, ওইটা পরা যাবে না, ওইটা পরা যাবে না। শয়তানি কোথায় পেলে? একটা তো মাথায় দিছে, তোমার তো একটাও নাই। কথা বলেন না কেন? একটা তো আছে মাথায়। টুপির কালার নিয়ে মাইল লাগায় না, পাগড়ির কালার নিয়ে মাইল লাগায় আছে না এগুলা? কি জমানে আইলাম? শয়তান চিন্তা করতেছে আমার আর কোনো বাংলাদেশে থাকার আর দরকার নাই, আমি সব দায়িত্ব দিয়ে দিচ্ছি। এরা নিজেরা এগুলা কাজ করতেছে, আমার তো কষ্ট করার দরকার কি? হ্যাঁ, একটু অবসরে গেছে গা, চাবি দিয়ে গেছে গা, এটা রিমোট কন্ট্রোল চলতে আসছে। আমি তো বেশি কথা বলবো না, 12:15 হয়েছে। আপনারা যান। এই এলাকার নাম কি? উপজেলার নাম কি? সদর। আপনারা কিশোরগঞ্জ সদরে এখন যান, একটা মসজিদও মনে হয় এখন গেট খোলা পাইবেন না। আসেনি খোলা না তালা দেওয়া? কেন মসজিদের গেট তালা দেওয়া? কথা বলেন না কেন আপনারা? বলেন, সবাই বলেন। কোরআন হাদিস ছাড়া তো আপনারা কিছুই চোখে দেখেন না, কোরআন হাদিস ছাড়া আপনারা কিছু মানতে চান না। এখন আমাকে বলেন, কোরআন হাদিসের কোথায় আছে যে চুরের বয়ে মসজিদের গেট তালা দেওয়া লাগবে? বলেন, বলা লাগবে আপনাদের। তালা দিয়েছেন কেন? কিয়ামতের দিন জবাব দিবেন। হাইছেন না, হাইছেন না মিয়া মিয়া সাহেব, আলিম সাহেব, হাসবেন না। আপনাকে গেট তালা দেওয়ার দায়িত্ব আল্লাহ দেয় নাই, আপনাকে আল্লাহ পাঠিয়েছে চুরের বয়ে মসজিদের গেট তালা দেওয়ার জন্য নয়, আপনাকে পাঠিয়েছে চুরের চরিত্র সংশোধনের চেষ্টা করার জন্য। আপনি চুরের চরিত্র সংশোধনের চেষ্টা করেন, ডাকাতির চরিত্র সংশোধনের চেষ্টা করেন। চুর আর চুরি করবে না, আগামীতে মসজিদের গেটে দাঁড়াইয়া মসজিদের গেট পাহারাদারি করবে। আপনি গেট তালা দিয়েছেন কেন? আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনি পৌঁছে দেন, আপনি কথা পৌঁছে দেন, চোরকে বুঝান, ডাকাতকে বুঝান। তাহলে এলাকার মানুষ তো মসজিদের গেট তালা দিলে চোর কি ভালো হয়ে যাইব? কথা বলেন তো। আপনার কাজ কি? আপনাদের কাজ কি? আপনারা তো সবাই বলেন আমরা রাসূলের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের যুগে এসে মা তার ছেলেকে চিনত না, বাপ তার মেয়েকে চিনত না, যে যার সাথে জেনা করত। এই সমাজের মানুষকে চরিত্র দিলেন। কেমন চরিত্র? আপনি কেমনে দিন পৌঁছাবেন? শোনেন, শয়তানি বাদ দেন, দিনের দাওয়াত দিবেন কেমনে? আপনারাই সেই কিছু হুজুর ওয়াজ করে জ্বালাও, পোড়াও, কাটো, মারো। এই দেশ মুসলমানদের, এখানে হিন্দু বৌদ্ধ থাকতে পারবে না, মন্দির ভাঙ্গ। ঠিক, পাবলিক কয় ঠিক, কয় না? এগুলা কই পাইলেন? হ্যাঁ, এগুলো কোন ইসলামে? আমার একজন বুঝাইতে পারবেন কোন ইসলামে আছে আপনি আরেকজনের মন্দিরে আঘাত করবেন, প্রেগনে আঘাত করবেন? কেন? আপনার রাসূলের চরিত্র এমন ছিল না। আপনার রাসূল মক্কায় যতদিন ছিলেন, কাবা ঘরে নামাজ পড়েছেন বাইতুল্লাহ, তখন বাইতুল্লাহ মসজিদের ভিতরে 360টা মূর্তি ছিল। কথা বলে না কেন? রাসূল যখন নামাজ পড়তেন মসজিদে, তখন মসজিদে মূর্তি ছিল না। তো মসজিদে মূর্তি থাকবার পরে তোমার রাসূল নামাজ পড়েছেন, তাও ধর্মযুদ্ধ লাগান নাই, সাম্প্রদায়িক দাঙ্গা লাগান নাই, তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই বিদায়। আর তোমরা মারামারি করো, এলাকায় রাখা যাবে না, সব ভাঙ্গে ফালাই দিবা। কি আজগুবি কারবার! আল্লাহর রাস্তায় ধর্মযুদ্ধের দিকে যাইও না। যার যার ধর্ম পালন করবে, লা ইকরাহা ফিদ্দীন। কোরআন শিখো, কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি করা যাবে না। কি করবেন? কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। আল্লাহ বলছেন দুটো রাস্তা ফয়সালা করে দিয়েছি, একটা হিদায়াতের রাস্তা, একটা গুমরাহির রাস্তা। তোমার কাজ হচ্ছে কোনটা হেদায়েতের পথ, কোনটা গুমরাহির পথ, এই পথ বলে দেওয়া তোমার কাজ। কে চললো কে চললো না এটা দেখা তোমার দায়িত্ব নয়, তোমার কাজ বলে দেওয়া। চললো কি চললো না আমি দেখবো,
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। গোলাম যখন আমার কাছে ফিরে আসবে তখন কোন পথে চলল আর কোন পথে চলে নাই হিসাব আমি নেব। ঠিক কিনা বলেন? এজন্য ফিতনা করব? বলেন করব? আল্লাহ হেফাজত করো। সবাই বলেন না। মারামারি করা যাবে? সুতরাং আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। আমার কথা মনে বিশ্বাস হইতেছে না আপনাদের? আপনারা কে দাড়ি কাটলো? যাও দাড়ি কাটোস, মসজিদে আসিস না, প্যান্ট পরে যাও, পাঞ্জাবি পরো না। আরে বাপ দূরে সরাইয়া দাও কেন? মানুষকে কাছে ডাকো না কেন? আজকে প্যান্ট পরতেছে, কালকে পাঞ্জাবি পরবে। আজকে দাড়ি কাটছে, কালকে কাটবে না, তুমি কাছে নিয়ে আসো তারে। দূরে দাও কেন? আপনার আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। কেমনে? লিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানাতি, হিকমতে উত্তম শব্দ চয়ন করে মানুষের কাছে দিন পৌঁছে দিতে হবে। কার চরিত্র? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের উত্তম চরিত্র পৌঁছে দাও। কেন? তার চরিত্রে কোনো পাগলামি নাই। আল্লাহ বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, না, তার চরিত্রে কোনো পাগলে কেমন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে তার মতো চরিত্র পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। এজন্য নবীজি কাউকে গালি দিয়েছেন? কাউকে পিটিয়েছেন? কাউকে কষ্ট দিয়ে কথা বলেছেন? আমরা বলবো কাউকে গালি দিব? বলেন না, গালি দিব? তাহলে আজকে থেকে গালি যদি না দিই, গ্রাম শান্তি। গালি বাদ দিয়ে দেন। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেছেন গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সেজদা করবে আমি আল্লাহর পায়ে। আমার গোলাম দাঁড়াবে আমার জন্য, সেজদা করবে আমার জন্য। সুতরাং যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে সেজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা, সেজদা করো আর দাঁড়াও। কার জন্যে? কার জন্যে? বাংলাদেশে এমন পীর আছে, তার কদমে সেজদা না দিলে শান্তি পায় না। আসেনি এগুলা? নামাজও পড়ে না, দাড়িও নাই, ফর্ম সেই। এগুলো শয়তান। আল্লাহর ওয়াস্তে ওই সমস্ত শয়তানদের কাছেও যাবেন না, কারণ শয়তানও তার জীবনে এই কাজ করে নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রুকু সেজদা কার পায়ে? আল্লাহর পায়ে। আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আবার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলেছেন গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, কবরে পৌঁছে যাওয়ার আগে আমার যে গোলাম তার জিন্দেগির গুনার জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে ক্ষমা চাইবে, আল্লাহ বলেছেন গোলাম রে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কারণ তুমি রবকে চিনতে পারো নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ে আসছি, তুমি বলো না তুমি কোথায় আর আমি কোথায়। আল্লাহ বলছেন মুসা তুমি তো তুর পাহাড়ের নিচে, আমি কোথায় একটু বলো। মুসা বলছেন আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন না রে মুসা, তুমি তুর পাহাড়ের নিচে, আমি তুর পাহাড়ের উপরে নাই, বরং তোমার আর আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা।
এত দূর থেকে তোমার সঙ্গে আমি কথা বলতেছি। মুসা আশ্চর্য হয়ে বলছেন, আল্লাহ এত দূর থেকে আমার সঙ্গে তুমি কথা বলো, তোমার সাথে আমার প্রেম, তোমার সাথে আমার ভালোবাসা, জীবনে কি কারোর সঙ্গে দেখা করে কথা বলবো না? আল্লাহ বলো না। আল্লাহ বলছেন, ও মুসা, কিয়ামতের আগে আমার একদল গুনাহগার গোলাম আসবে, গুনাহ করার পরেও রাত্রবেলা সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে যখন ডাক দেয়, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি, গোলাম যখন আমাকে ডাক দেয় আরশে আজিমে থাকি না, সাথে সাথে তার নামাজের জায়গায় হাজির হয়ে যায়। তার নাম তো রব। কেমনে বুঝাই ভাই? 12:30 হয়ে গেছে না? কি না না কষ্ট হচ্ছে না? একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে। আমি তো বললাম কষ্ট দিছে কার? আপনার কষ্ট হইতেছে, কষ্ট নেই। আলোচনা অনেক লম্বা, আমি সামনের দিকে যেতে চাই না। আচ্ছা শোনেন, আল্লাহকে চিনেন। ও যুবক যারা জোয়ান আছো, তোমরা তো শুধু প্রেম নিয়ে ব্যস্ত। প্রেম, তোমার গার্লফ্রেন্ড, হ্যাঁ পাগলা যুবক শোনো, আমিও জোয়ান, আমিও প্রেম করি, আমি একজন প্রেমিক পুরুষ। আরে আমি প্রেম করি, তোমরা ভুল জায়গায় প্রেম করো, আমি যাই না শুই না প্রেম করি। যুবক শোনো, তুমি যার সাথে প্রেম করো, যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, তার চামড়া অনেক ডিজাইন করা, বিউটিফুল, এক্সট্রাঅর্ডিনারি, তার চেহারা স্মার্ট, তার বয়স চললে পাগল হয়ে যাও। আরে বুকো, যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যেই মেয়ের প্রেমে পড়ে 30 বছরের রোজগার তার বাড়িতে পৌঁছে দিয়েছ, বুকা, যেই মেয়ের সাথে রাত্র জেগে কথা বলো, ঘুম থেকে উঠে ওই মেয়ে যদি তোমার চাইতে একটা স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আর একটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুলে যাইতে 1 মিনিটও লাগবে না। ভুল বলছি? তুমি যার সাথে প্রেম করেছ, ওই মেয়েটা যদি আজকে মরে যায়, তার চামড়ার থেকে 32 ঘন্টার ভিতরে বের হবে পোকা। আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহ প্রেম করেছেন। আমার রাসূলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়ামাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খুলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও মুহাম্মদ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আমি আরশে আজিমে, বন্ধু ভাল লাগে না, তুমি কম্বল থেকে বের হও, খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও, ফাতেমাকে অন্য জায়গায় রাখো। বন্ধু, তোমার জন্য আমি ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি ঘুমাই না, তুমি কম্বলের নিচে, আমি আরশে আজিমে, বন্ধু ভাল লাগে না, একটা বার কম্বল থেকে বের হও, সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দাও, আরশে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে যাব, ঘরের দরজায়। সে আল্লাহকে চিনতে পারলেন। সেই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, সংক্ষেপের দিকে চলে আসছি, কে বলবেন না কিন্তু চালান। সেই বিশ্ব নবী বলছেন, আলী যদি জান্নাতে যেতে চাও, প্রত্যেক রাত্রে 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করো। আলী বলছেন, আমার তো এত টাকা নাই, কেমনে জান্নাতে যাব? রাসূল বলছেন, আলী 4000 টাকা লাগবে না, 4 বার সূরা ফাতিহা তিলাওয়াত করো, 4000 টাকা দান করার সওয়াব পেয়ে যাওয়া। কত সহজ করে জান্নাতের কথা বলছি। এবার আমার নবী বলছেন, আলী রে, তোমাকে কি আমি আরেকটা ওসিয়ত করব সহজে জান্নাতে যাওয়ার? পয়গম্বরে আরবি আপনি আমাকে বলেন। আল্লাহর রাসূল বললেন, আলী রে, তুমি যদি প্রত্যেক রাত্রি ঘুমাতে যাওয়ার আগে 30 পারা কোরআন খতম করে ঘুমিয়ে যেতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসে যেতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আলী বলছেন, আল্লাহর পয়গম্বর, 30 পারা কোরআন তিলাওয়াত করে ঘুমানো, তাহলে তো ঘুমই হবে না, রাত্রই তো শেষ হয়ে যাবে।
আল্লাহর পয়গম্বর বলছেন, আলী রে, তুমি যদি রাত্র ঘুমাতে যাওয়ার আগে 3 বার মাত্র সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও, 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কত সহজ। 4 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। পারবো তো ইনশাআল্লাহ? আমার নবী বললেন, আলী, ও আলী, জান্নাতে যদি যেতে চাও, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও। আলী চোখের পানি ছেড়ে বলছেন, আল্লাহর পয়গম্বর, জান্নাতের মূল্য আমি কেমনে পরিশোধ করব? আপনিই তো বলেছেন জান্নাতের মধ্যে একটা মাঠ আছে যার নাম মসজিদ। আল্লাহ বলছেন, ওয়ালাদাইনা মসজিদ। আল্লাহ এত বিশাল মাঠ বানিয়েছেন, যেই মাঠে জিবরিল আমিন 600 নূরের ডানা দিয়া 1 সেকেন্ড টান দিলে 1000 বছরের রাস্তা যায়। এই জিবরিল আমিন 70টা বৎসর দৌড়ালেন, যেই মাঠের কুল কিনারা পেলেন না। এত বিশাল মাঠ, এত বিশাল জান্নাত। এই জান্নাতে নারীদেরকে যেই 3টা পোশাক দেওয়া হবে, সালোয়ার কামিজ আর ওড়না, পয়গম্বরে আরবি ওড়নার মধ্যে যে পাথর লাগানো থাকবে, এক একটা পাথর আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব বিক্রি করে দিলেও হবে না। আপনি কেমনে বললেন জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে হবে? পয়গম্বরে আরবি আপনি কেমনে পারবো আপনি বলেন? আমার নবী বললেন, আলী রে, তুমি যদি রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও, 3 বার দরুদ পড়লে 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সহজে আর কি বুঝাবো আপনাদেরকে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভাবে আরো সহজ কিছু কথা বলেন। এবার নবীজি বলছেন, আলী তাহলে শোনো, 4 নাম্বার তোমাকে আরেকটা কথা বলি। আলী রে, 2 জন মানুষ মারামারি শুরু করেছে, কাটাকাটি হবে, একজন আর একজনকে মারবে, গুলি করবে অথবা হত্যা করবে। 2 জন মানুষের ঝগড়া বন্ধ করে রাত্রবেলা ঘুমাইও, 2 জন মানুষের ঝগড়া মিটাইয়ে ঘুমাইও। আলী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাত্র কে কোথায় মারামারি করে আমি কোথায় খুঁজবো? কার ঝগড়া মিটাবো? প্রত্যেক রাত্রে কে কোথায় মারামারি করে আমি কোথায় খুঁজতে যাব? নবীজি বললেন, আলী রে, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ এই শব্দ তিলাওয়াত করে পাঠ করে ঘুমিয়ে যাও, 2 জন মানুষ ঝগড়া করাকে বন্ধ করে দিলে যেই সওয়াব হয়, আল্লাহ তোমার আমলনামায় এই সওয়াব দিয়ে দিবে। কত সহজ, কত সহজ জান্নাত। পারবো তো ইনশাআল্লাহ? কয়টা বলছি? 1 নম্বরে 4 বার সূরা ফাতিহা, 2 নম্বর 3 বার সূরা ইখলাস, 3 নম্বরে বলছি 3 বার দুরূদ শরীফ, 4 নম্বরে বলছি 10 বার। এবার আলী বলছেন, আল্লাহর পয়গম্বর, আমাকে আরেকটু ওসিয়ত করেন। এবার নবীজি বলছেন, আলী রে, ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেক রাত্রে একটা মকবুল হজ, মকবুল উমরা করে ঘুমাইও। আলী বলছেন, আমি তো মদিনায় থাকি, প্রত্যেক রাত্রে কেমনে মক্কায় যাব, কেমনে হজ করব, বাইতুল্লাহ তাওয়াফ করব, মাকামে ইব্রাহিমে সালাত পড়ব, জমজমের পানি দিয়ে ওযু করব, গোসল করব, জামারাতে যাব, মিনায় যাব, মুজদালিফায় যাব। এতগুলা যাওয়ায় আমার সময় কি? আমার তো টাইম নাই। প্রত্যেক রাত্রে কেমনে যায়? ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বললেন প্রত্যেক রাত্রে মকবুল হজ করব, প্রত্যেক রাত্রে মকবুল উমরা করব। হজিবা করলাম, কবুল হয়েছে কিনা জানবো কেমনে? আমার নবী আলীর কাঁধে হাত রেখে কপালে চুম্বন করে বলেন, আলী রে, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমায়ে তাওহীদ, 4 বার কালিমায়ে তামজিদ, 4 বার কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা 4 বার পড়ে যদি ঘুমিয়ে যাও, একটা মকবুল হজ, একটা মকবুল উমরা করার সওয়াব পেয়ে যাবে। কত সহজ। তাহলে আমরা 4 বার সূরা ফাতিহা পড়ব, 4000 টাকা দান করার সওয়াব পাবো। 3 বার সূরা ইখলাস পড়ব, 30 পারা কত কোরআন খতমের সওয়াব পাবো। আমরা 3 বার দুরূদ শরীফ পড়ব, জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবো। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, 2 জনের ঝগড়া মিটিয়ে দেওয়ার সওয়াব পাবো। আমরা 4 বার কালিমা তাইয়্যিবা পড়ে আমরা ঘুমিয়ে যাব, একটা মকবুল হজ,
একটা মকবুল উমরা করার সওয়াব পাবো। জান্নাতে যাওয়া এখন কঠিন হয়েছে না সহজ হয়েছে? সুতরাং এই জান্নাতে আমরা যদি এভাবে আমল করতে পারি, কিয়ামতের দিন যদি ছেলে আমার না চিনে, মেয়ে আমার না চিনে, বউ যদি না চিনে, আত্মীয় স্বজন যদি না চিনে, আসা যায় না, চিনবেন আমাদের রাসূল। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর লম্বা করবো আর না, আশপাশের মহিলারা অনেক জাগ্রত থাকতে আমি প্রত্যেকটা বাড়ি ঘর ভর্তি হুজুর, আর শুনেন না, প্রত্যেকটা বাড়ি ঘর মহিলারা আর শুনেন না। ওয়াজ বলার মতো আমি 2-2.5 ঘন্টা কথা বলতে আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কতক্ষণ কথা বলছে কোন তো? কতক্ষণ? 1.5 ঘন্টা হয়ে গেছে না, ভালো লাগে না। কথা বলতাম, বলেছি আর লম্বা করতে নাই না, এখানে কথা রাখতেছি, বিষয়টা এখানে রেখে দিলাম। এই যে কথা বললাম, এটাই হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখানো। এই আমলগুলা করবেন, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যুবকদেরকে বলছি, ভাই নামাজটা পড়ো, বলো ইনশাআল্লাহ। কি কি বলছি? নামাজ পড়ার জন্য মসজিদ শর্ত না, মসজিদ শর্ত না, যেখানে সময় হবে সেখানেই নামাজ। এটা যদি জমিনে হয়, পানিতে হয়, সাগরে হয়, বিমানে হয়, যেখানে সুযোগ। এমন কি মহিলার যদি ডেলিভারির বাচ্চা অর্ধেক পৃথিবীতে আসছে, অর্ধেক পেটের ভিতরে আছে, তাও নামাজের সময় হয়, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। কারণ রাসূলের জিন্দেগির শেষ কথা আসসালাতু আলা ওয়াক্তিহা। আমরকে যখন মুগীরা ইবনে শুবার গোলাম আবু লুলু আল মাজুসি খঞ্জর দিয়ে আঘাত করেছে ফজরের নামাজে, প্রথম রাকাত পড়িয়েছেন, দ্বিতীয় রাকাত পড়াতে পারেন নাই, তখনও যখন তার পেট থেকে নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছে, যখন তার জ্ঞান ফিরেছে, তখনও বলেছেন আসসালাত আসসালাত। এজন্য আমরা নামাজকে সোজা করি, কিয়ামতের দিন সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখানে রাইকা দিলাম, কথা লম্বা করব না, মহিলাদের কথা আওয়াজ করার দরকার নেই, শুধু এতটুকুনি বলবো, ভাই 1 মিনিটে বইলা দি, বাসায় গিয়া বউরে কাজের বুয়া বানাইয়েন না। বউরে তো কাজের বুয়া বানাইছেন আপনারা। বউ ঘুম থেকে ওইটা কি করে? স্ত্রী ওয়াইফ ঘুম থেকে ওইটাই ওয়াশরুম পরিষ্কার করো, টয়লেট পরিষ্কার করো, সবার নাস্তা ঠিক করো, 14 গোষ্ঠীর কাপড় ধুয়ে দাও, বাচ্চার টিফিন তৈরি করো, বাচ্চারা নিয়ে স্কুলে যাও, স্কুল থেকে আসো, সবার খাবার রেডি করো, মা বাপরে খাওয়াও, সবার খিদমত করো, আত্মীয় স্বজন আসলে তাদেরকেও খাওয়াও, রাত্রেবেলা রান্না তৈরি করো, সবাইরে খাওয়াও। এগুলা করতে করতে বউ যে কোন সময় না খেয়ে ঘুমিয়ে গেছে, এই খবরটাও কোনো স্বামী নেয় না। হ্যাঁ, এগুলা করবেন না, বউরে কাজের বুয়া বানাইয়েন না। 2 নম্বর, বাসায় গিয়ে বউরে সালাম দিয়ে। পৃথিবীর কোনো হাদিসে পাবেন না যে বউ দিয়ে কাজ করাইবেন ঘরের, একটা হাদিসও পাইবেন না, একটা হাদিসও পাইবেন না। খোলেন না তিরমিজি, শামাইলে তিরমিজি, রসুলের জিন্দেগি দেখেন, আয়েশার কথাগুলো শুনেন এখানে কি বলছেন রসুল। রসুল মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে নববীর খতিব ছিলেন, মাদ্রাসায় সুফার শিক্ষক ছিলেন, মাদ্রাসার দারুল আরকামের শিক্ষক ছিলেন, মদিনার বাজারের বড় ব্যবসায়ী ছিলেন, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন। এত কাজ করার পরে বাসায় আইসা বউরে সহযোগিতা করতেন না। এটা ভুল বলছি আমি? কেন আপনি পারেন না? কেন বউর সাথে শয়তানি করেন? সব কাজ বউরে দিয়ে করাইবেন, এগুলো সব বাদ, নিজে রান্না করে খাওয়াইবেন। হাসে কেন? হাসলো কেন? আরে আমার নবী আয়েশাকে বলতেন, আয়েশা রান্না হইছে? ইয়া রাসূলুল্লাহ, আমি গোশত রান্না করতেছি। নবীজি বলছেন, আয়েশা আমি রুটি তৈরি করি, তুমি গোশত রান্না করো। আমি সবজি তৈরি করতেছি, তুমি প্লেট গোলা দাও। আমি তোমার কাপড় ধুইয়া দিচ্ছি, আর তুমি রান্না তৈরি করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কয় না, মানে বোর কথা বললি সুবহানাল্লাহ বন্ধু। বাসায় বলাইছে আজকে করি নাই, সাইজ করে দিতাম একবারে। একটা লোক এখানে যারা বিয়ে করছে, একটা লোক বউরিকে সালাম দেন, খবর নেন, ঠিক কিনা বলেন?
কেন সালাম দেন না? শামাইলে তিরমিজি খুলেন, আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আমি রাসূল পাককে সালাম দেওয়ার কত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। নবীজি নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন, আপনি দেন না কেন? কোন দেন না কেন? বউরে সালাম দেন, নিজের বউরে তো ভাল লাগে না, একটা দিনও নিজের বউরে কয় না, বউ তুমি খুব সুন্দর, শুধু পাশের বাবির ভাবি রেখো, ভাবি মাশাআল্লাহ, সেই ঠিক কেন বলেন? এটা ঠিক, ওয়াজ আজকে করিনি, বউরে ভাল লাগে না, শয়তানি বাদ দাও, বউরে ভালোবাসতে শিখো। মাঝে মাঝে বাসায় শোনো, বউর ঠুটে লিপস্টিক লাগাই দিও। হাসলো কেন? আশ্চর্য কেন? লিপস্টিক লাগানো হারাম নয়, বউ হচ্ছে জিনা, আনতুম লিবাসুল্লাহুন্না, এটা তোমার পোশাক, তুমি কেমনে সাজাবা তুমি জানো। তোমার জন্য ঠুটে লিপস্টিক দেওয়া হারাম, বউর জন্য হারাম নয়। লাগাই দিবেন। হাসে কে? মুরব্বীর আমার চেহারার দিকে তাকা গেছে, বাবা আমরা বয়স শেষ হয়ে গেছে, এই বয়সে কি লিপস্টিক লাগাই দিব? আপনি তো এই বয়সে দিবেন। কোরআনে আল্লাহ বলছেন, বুড়া আর বুড়ির যেই ভালোবাসা, হ্যাঁ, একজন আর একজন ছাড়া বাঁচতে পারে, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা তো আলাদা ওয়াজ, এই ভালোবাসা, আরে বাবা রে বাবা, বহুত জোয়ান বউ স্বামীর রেখে খায় বেলায়, কিন্তু বুড়া বউ খাইবে না, কবে আমার স্বামী আগে আসুক, বেচারা সৌকে দেখে না কোন জায়গায় উষ্টা খায় পড়ে মরে যেতেছে, আসলে একসাথে খাই, ঠিক কিনা বলেন? ঠিক বলছি না বাবা? এই বাবা হাসতেছে, ঠিক বলছি। আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না, মাঝে মাঝে বউরি লিপস্টিক লাগাই দিবেন। আরেকটা হাদিস বলি, দারা কুতনি মাইমুনার রওয়ায়াত, রাসূল পাক বলছেন, আমি চাই না নারীদের হাতের নখ পায়ের নখগুলা খালি থাকুক, আমি চাই না খালি থাকুক, এদের এগুলা খালি থাকুক না, এজন্য মেয়েদের হাতের নুকে পায়ের নুকে মাঝে মাঝে মেহেদি লাগাই দিবেন। ঠিক কি? ইনশাআল্লাহ কোন বলেন? ইনশাআল্লাহ। বোর হাতের নুকে পায়ের নুকে মেহেদি লাগাই দিবেন। এরা কিচ্ছু মানে না, বুয়া বলতেছি নাকি? সারাদিন শুধু পুরুষের পক্ষে ওয়াজ করেন, মহিলার বিপক্ষে, এরা খুব খুশি। মহিলার পক্ষে বললে এরা বেজার হয়ে যায়। শোনেন, নিজের স্ত্রীর মুখে মেহেদি লাগাই দিবেন, ঠুটে লিপস্টিক লাগাই দিবেন, মাঝে মাঝে চুল সিটি করে দিবেন, বেনি করে দিবেন, এই যে চুল এদিকে এদিকে দিয়ে ভাবে। আরে আমাদের মা, কলেজার টুকরা মা আয়েশা সিদ্দিকার চুল কোমর পর্যন্ত লম্বা ছিল। নবীজি একদিন ঘরে আসছেন, নবীজির একটা হাদিস, লম্বা হয়ে যাচ্ছে কথাগুলো, দেরি হয়ে যাচ্ছে ভাই, তাই না? আরে শুনেন, আরে আপনারা বললে হবে না তো, 12টার পরে কথা বলা খিলাফে সুন্নাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাইলা লিবাসা, রাত্রে ঘুমানোর টাইম, ওয়াজ করার টাইম না। শুনেন তো, আয়েশার চুল কোমর পর্যন্ত। তো নবীজি সফরে যখন থাকতেন, তো ঘরে আসার 2 ঘন্টা আগে রাস্তা দাঁড়াইয়া থাকতেন, ঘরে আসতেন না, খাদেম পাঠাইয়া দিতেন ঘরে, যাও আমি আজকে অমুক স্ত্রীর ঘরে থাকবো, তাকে বলো 2 ঘন্টা পরে আমি আসতেছি, এর ভিতরে যেন সে রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মানে সবসময় স্ত্রীকে ফিট দেখতে রাসূল পছন্দ করতেন। আর আপনারা এমন বুকা স্বামী আমার জীবনে, আল্লাহ আমার বহুত দেশ ঘুরাইছে, ওয়েস্টার্ন কালচার আমি দেখে আসছি, দুনিয়ার ওয়েস্টার্ন কালচার দেখেছি নিজের চোখে, কিন্তু আমি বাংলাদেশের স্বামীর মতো বুকা স্বামী দেখিনি। হেরা বউর জন্য লেহেঙ্গা কিনে, হাই হিল জুতা কিনে, দামি ব্রেসলাইট কিনে, সোনো আলতা আলকাতরা কিনে, আলকাতরা চিনেন তো, সব কিনে, কিন্তু একটা দিনও কোনো স্বামী বলল না বউরে, বউ রাত্রে ঘুমানোর সময় সব পইরে আমার সামনে আইসো। বউ ঘুমানোর সময় হইতে ছেঁড়া যেটা সকালে শুরু করছিল, ময়লার গন্ধ করে, গামের গন্ধ করে, যেটা দিয়ে বাথরুম পরিষ্কার করছে, যেটা দিয়ে কাপড় ধুইছে, সেইটা নিয়ে ঘুমায় গেছে। আর দামি পোশাক পরে সে মার্কেটে যায়, সুন্দর পোশাক পরে সে বিয়ে বাড়িতে যায়। তুমি কেমন বুকা স্বামী যে নতুন শাড়ি পরাইয়া বউরে আরেকজনটা দেখাইতে দিতেছো, আর তুমি এই ছেঁড়া কাপড়টা, ঠিক কিনা বলেন?
ওরে বলবা তোমার যত দামি কাপড় সব আমার সামনে, ইনশাআল্লাহ। তো বলতে চাইছিলাম, তো আয়েশা, নবীজি একদিন না বলি আয়েশার ঘরে চলে আসছেন। তো চুল ছিল উস্কো খুস্কো, একটু উল্টা পাল্টা। তো নবীজি বলছেন, আয়েশা তুমি তো এত সুন্দর, কিন্তু কাপড়ও পরতে পারো না, চুলও ডিজাইন করতে পারো না। তো আয়েশা বলছেন, আপনি আমার স্বামী, আমার একটা দিন আমার কাপড়টা পরাই দিলেন না, একটা দিন আমার চুলটা বেনি করে দিলেন না। রাসূল বলছেন, আয়েশা চিরুনি নিয়ে আসো। রাসূল চিরুনি নিয়ে হযরতে আয়েশার চুলগুলা বেনি করে সিতি করে দিয়া নিজে কাপড় পরাইয়া দিয়েছে। আর সুবহানাল্লাহ, এখানে শেষ না, কাপড় পরাইয়া দিয়ে আয়েশারে ঘুম পাড়াইছেন। ঘুম পাড়াইয়া রসুল করছেন কি, ঘুমে রাইকা আয়েশারে খুলে উঠে বিছানা নিচে রাইকা নিচে উপরে ঘুমায় গেছে। আয়েশা ঘুম থেকে উঠে দেখে নিচে মাটিতে, তিনি উপরে। বলছেন, আপনি এমন কেমন স্বামী, আপনি নিচে ঘুমায়, আমার নিচে দিয়ে আপনি উপরে। নবীজি বললেন, তুমি কেমন স্ত্রী, তোমাকে কে খুলে করে নিচে নামাইছে কইতেই পারো না। সুবহানাল্লাহ বললেন না? কেমন খুন ছুটিয়ার ভালোবাসা ছিল, এগুলো বললে তো রাত্র শেষ হয়ে যাবে। কেন ইসলাম শুনেন না, শিখেন না? মাঝে মাঝে বউর চুলরে কালার করে দিবেন, লাল কালার, হলুদ কালার। হাসতেবে কেন, আমি বুঝতেছি না। এরা, আমি কি টিকটকের কথা বলি নাই? টিকটকের ওয়াজ করে যুবক শুনো, টিকটকে ভিডিও বানানো বন্ধ করে টিকটক বাদ দিয়া টুকটাক আমল করো। টিকটক বাদ দিয়া টুকটাক আমল করো, জান্নাতে চলে যাইবা। সহজ কথা। এজন্যে মাঝে মাঝে স্ত্রীকে চুল কালার করে দিবেন, কোনো আপত্তি নেই। শুধু কালো ছাড়া সকল কালার জায়েজ। শুধু কি কালার? কালো। স্ত্রীর সামনের চুল কাটতে দিবেন না, সামনের চুল কাটা হারাম। পিছনের চুল লম্বা হয়ে গেলে সমান করার জন্য এতটুকুন পরিমাণ কাটা জায়েজ। পিছনে নিচে সামনের চুল হারাম। মেয়েরা ব্রু প্লাক করা হারাম, আলগা চুল লাগানো হারাম। ঠিক আছে তো? মাঝে মাঝে নিজের বউরে, শাড়ি তো ইসলামে নাই, এটা তো শাড়ি তো ইসলামের পোশাক না। ইসলামের পোশাক তিনটা, সালোয়ার, কামিজ আর উড়না। জান্নাতে মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ, উড়না। যাই হোক, আপনার 3 পিস পরাইয়েন, যেটাই পরান, মাঝে মাঝে বউরে বলবো কথাগুলা, কি খুশি ভাষা জান না, বুঝবেন না কেমন জিনিস জান। আজকে মাঝে মাঝে শুনেন কি বলতে চাই। যে পোশাক পরলে স্ত্রীকে স্মার্ট লাগে, আবার বলছি, যে পোশাক পরলে স্ত্রীকে স্মার্ট লাগে, পৃথিবীর সব থেকে আকর্ষণীয় মেয়ে মনে হয়, এই ধরনের পোশাক পরাইয়া নিজের সামনে উপস্থাপন করবেন, বাহিরে নয়, নিজের সামনে। এখন যদি নিজের স্ত্রীকে প্যান্ট পরাইতে ভালো লাগে, হাসেন কেন, কি বলতে চাই শুনেন শেষ পর্যন্ত। শার্ট পরাতে যদি ভালো লাগে, স্যান্ডু গেঞ্জি পরাতে যদি ভালো লাগে, তাও পরাইবেন। কেন বলছি? বাহিরে নয়, শুধু আপনার সামনে। আপনার স্ত্রীকে পৃথিবীর সব থেকে স্মার্ট করে যদি আপনার চোখের সামনে উপস্থাপন করেন, তাহলে রাস্তায় বের হইয়া অন্যের বউর দিকে আর অন্যের মেয়ের দিকে চোখ যাবে না। নিজের বউকে ভাল লাগে না, এই জন্য অন্যের বউর দিকে তাকাও। নিজের স্ত্রীকে সুন্দর মনে হয় না, এই জন্য অন্যের মেয়ের দিকে তাকাও। নিজের স্ত্রীকে সুন্দর করে নিজের সামনে উপস্থাপন করো, রাস্তায় বের হলে কারো দিকে চোখ যাবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এতটুকুন বলছি তো, এটা করতে করতে রাত একটা হয়ে যেতেছে। শেষ কথা, শেষ শোনেন, শেষ কথা বলে দিই। মাঝে মাঝে বউ বলেন তো আপনারা, না স্ত্রী বলেন? আচ্ছা, স্ত্রীর রান্নাকে মাঝে মাঝে বলবেন, বউ তোমার হাতের রান্না মাশাআল্লাহ অনেক মজা, টেস্ট খুব মজা, বলবেন তো? কিছু হয় না। বউর হাতের রান্না তো ভালো লাগে না, শুধু গার্লফ্রেন্ড যদি চিংড়ি মাছ এনে খাওয়াই দেয়, শয়তান। বউর হাতের রান্না সব থেকে স্বাদ, এটা বলবেন। কেন বললাম এটা? বলি আমি একটা কথা বলি এখানে। আজকে ওয়াজ থেকে গেলে, তবে শর্ত হলো যে রান্না কে রাঁধছে এটা আগে জানবেন, এরপরে প্রশংসা করবেন, নাহলে ঝামেলা আছে। কিন্তু এটা ভাঙ্গি আবার বইলে দিন, মাইল লেগে যাবো করে গেল। যেমন আজকে ওয়াজ থেকে বাসায় গেলেন, দরজায় দাঁড়িয়ে গিয়ে বলেন, বউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বউ খুব হেরে আজকে কোন বুঝে ধরছে, জীবনে সালাম দেন না, আজকে দেখি নতুন সালাম দিতেছে। এজন্য আগে বুঝাইবেন যে ওয়াজ থেকে আইছি,
সালাম শিখেছি, তাহলে বেজার লাগবে করো। বউ বলবে দেখছো কার সাথে ছিল আর আমার পাম দিতে চাইছে, সালাম দিবেন। এরপরে ঘরে গিয়ে বলবেন বউ মাশাআল্লাহ তোমাকে যে সুন্দর লাগতেছে আজকে, মনে হইতেছে নতুন বিয়ে করে আনছি। আরে বলবেন, বোর মন ভালো লাগবে, তো খুশি হবে, তো পরকিয়া করবে না, বুঝতেছেন না তো কিছু। এরপরে ঘরে গিয়ে টেবিলে খাবার, বলবো মাশাআল্লাহ তোমার হাতের রান্না কি যে স্বাদ, কি যে টেস্ট, মন চাইতেছে প্লেট শুদ্ধ ভাঙ্গিয়া খায় ফেলে। বউ গেছে খেপিয়া, ও কি কইলেন? বললাম তো তোমার হাতের রান্না খুব স্বাদ হয়েছে। বলবেনই তো, 20 বছর থেকে রান্না করে খাওয়াই, জীবনে আমার রান্না স্বাদ লাগে নাই, আর আজকে ওয়াজ উপলক্ষে পাশের বাড়ির বাবির কাছ থেকে এক পেয়ালা গোশত আনছি, সেইটাই তোমার জিভে স্বাদ লাগছে। তাইলে মায়ের কিন্তু খবর আছে, এই জন্য আগে জানবেন এটা কই পাইল, রান্নাটা করছে কি এটাকে জানবেন, এরপরে প্রশংসা করবেন ইনশাআল্লাহ। ঘরের ভিতরে যদি শান্তি থাকে, হার্ট অ্যাটাক হবে না। হার্ট অ্যাটাকের মূল কারণ, ব্রেইন স্ট্রোকের মূল কারণ হচ্ছে ঘরের সমস্যা। এটা আমার না, এটা মেডিকেল সায়েন্স বলতেছে, শুধু আমার না। এজন্য হার্ট ভালো রাখতে চান, ঘরের ভিতরে আনন্দ উল্লাস করবেন। এজন্য রসুলের পাককে আয়েশা নবীজি দিনের দাওয়াত দিতেন বাহিরে, খাদিজা দিনের দাওয়াত দিতেন, মানুষ গালি দিত, মারতো, পিটাইতো, খাদিজার দরজায় দাঁড়ায়া থাকতেন। নবীজি এসে দরজায় নক করে বলতেন খাদিজা, খাদিজার দরজা খুলেই আমার নবীর কপালে চুম্বন দিয়ে মুস্কি হাসতেন, খাদিজার গালে টুল পড়তো, নবীজি সারাদিনের কষ্ট ভুলে যেতেন। আর আমাদের বউরা কয় আজকে আইন করো, খবর আছে, তোমার মা কি করছে খবর, আর মুসলমানই দিন। ঠিক ঠিক কিনা? এটা ঠিক করলো কেন? এত মহিলাদের বিরুদ্ধেও কথা বলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। ভাই কি কি ফেসবুক না শোনো, আরে শোনো, আমার কালকে প্রোগ্রাম হচ্ছে রাজবাড়ি ওপারে ফরিদপুর। শোনো, ফেসবুক চালাওনি, বাদ দেও, কম চালাইও, ফেসবুকে সময় দিও না। এই ফেসবুকে সময় নষ্ট না করে কাজে সময় দাও ইনশাল্লাহ। একদিন আমি বললাম, আমার কথা লিখে রাখবেন, আগামী 50 বছর পরে আমাদের এই ছাত্র সমাজ অশিক্ষিত হয়ে যাবে, ওরা কাউকে পছন্দ করবে না, মা বাপকে দেখবে না, স্কুল কলেজে যাবে না, সারাদিন ফেসবুকে গেম আছে না, এগুলা বাদ। ফেসবুক কম চালাবেন। ফেসবুক কেন চালাও, সোয়াব আছে নাকি? তাই না? হ্যাঁ, এত সময় না চালাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করো, সোয়াব হবে ইনশাল্লাহ। আরেকটা কথা বলছে ভাই, এটা বললাম, ফেসবুক কম চালাইবা তো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এরপরে ইউটিউব, এগুলো কম চালাইও, দরকার নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপরে মা বাবার খিদমত কইরো, হ্যাঁ, মা বাপকে সম্মান দিও, মা বাপের খিদমত করবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার সঙ্গে রাগ করে কথা বলবা না, চোখ গরম করে কথা বলবা না, ভয় দেখায় কথা বলবা না, মা বাপকে সম্মান দিবা, মা বাপকে ইজ্জত দিবা, চেষ্টা করবা মা বাবার কাছ থেকে দোয়া নিতে। তুমি যদি মা বাবার কাছ থেকে দোয়া নাও, লাইফে কামিয়াব। আর মা বাপকে যদি কষ্ট দাও, মরার আগে শাস্তি পাওয়াই লাগবে। যত লোক দুনিয়া দেখবেন বেইজ্জত হয়, আবার বলছি, যত লোক পৃথিবীতে দেখবেন বেইজ্জত হয়, মনে রাখবেন তার মা বাবার বদদোয়া। আবু বকরের রেওয়ায়তে হাদিস কম, আবু বকরের রেওয়ায়ত, পৃথিবীতে 3টা শাস্তি পাওয়া লাগে। পৃথিবীতে 3টা শাস্তি না পাইলে মত নাই। এর মধ্যে একটা শাস্তি হলো, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এরা মরার আগে শাস্তি পাওয়াই লাগবে। এজন্য যারা দেখবেন পৃথিবীতে বিভিন্ন কারণে দেখবেন এরা বেইজ্জত, কোনো ওয়াজ নসিহতের দরকার নাই, মনে করবেন এর মা বাপ যে কোনো কারণের উপর অসন্তুষ্ট ছিল। এজন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিব না ইনশাল্লাহ। বহুত বুঝছি, বাপরে তো বাপ কও না, বাপরে কো বুড়িয়া, আমি কম জানি না গীতা, বাপরে কই বুড়িয়া। আর শ্বশুর বাড়ি গিয়া মারে তো আম্মা কয় না, শ্বশুর বাড়ি গিয়া কো আম্মা, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, এগুলো বাদ। আল্লাহ আমাদের হেফাজত করো। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া। আল্লাহ আমাদের সবাইকে দোয়া করবেন। হুজুর হুজুর করবেন, আমি
আমি আর লম্বা করতে চাই না। আমার সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কোনো অসঙ্গতি থাকে, শব্দ চয়নে যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ।